যখন শুনেছি যে সে সুইসাইড করেছে তখন আমি স্কুলে ছিলাম। আমার মনে আছে একটা মাঠ ছিল, ওটার মধ্যে আমি আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমাকে পানি টানি দিয়ে আমার হুঁশ ফেরত এসেছে এবং অনেকে সেই সময় সুইসাইড। সালমান শাহ ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি এবং অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, যার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় এবং মাত্র ৩.৫ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল ও প্রভাবশালী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যা আজও কোটি ভক্তকে কাঁদিয়ে ফেরে এবং তার মৃত্যু রহস্য অমীমাংসিত রয়ে গেছে। সকলের সেই প্রিয় নায়ককে স্মরণ করলেন ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করা নায়িকা রিয়ানা রহমান পলি। আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেতা ছিল, শিল্পী ছিল। কি বলবো যে তার মৃত্যুতে আমিও ভেঙে পড়েছিলাম। আমি স্মৃতিচারণ করতে চাই সালমান শাহকে নিয়ে। আমি তখন খুবই ছোট, স্কুলে পড়ি। তো আমি যখন শুনেছি যে সে সুইসাইড করেছে তখন আমি স্কুলে ছিলাম। আমার মনে আছে একটা মাঠ ছিল, ওটার মধ্যে আমি আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমাকে পানি টানি দিয়ে আমার হুঁশ ফেরত এসেছে এবং অনেকে সেই সময় সুইসাইড করেছে। আসলে সালমান শাহর জনপ্রিয়তাটা কেউ মনে হয় হার মানাতে পারবে না। আমার একজন সালমান শাহর রিপ্লেসমেন্ট তো আর একজন সালমান শাহ আসে না। এই হাসি, এরকম স্টাইলিশ, সেই ২৯ বছর আগে সেই স্টাইলটা করেছে, যা এখনকার নিউ জেনারেশন, জেনজি যে জেনারেশন, তাদেরও হার মানিয়ে দিচ্ছে। সো একজন সালমান শাহর স্থান পূরণ করার মতো তো কেউ আসেনি। সো তাকে তো মনে রাখবে। অভিনয় দেখে আমরা উৎসাহিত হয়ে চলচ্চিত্রে অভিনয়ের আত্মপ্রকাশ করেছি। তাদের স্মরণে একটি মিলাদ মাহফিল, স্মরণ সভা আয়োজন করা হয়েছে। আমাদের এই এখন বর্তমানে চলচ্চিত্রে যারা কার্যনির্বাহী সদস্য পদে আছেন এবং বিভিন্ন পদে আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে একটা সুন্দর প্রোগ্রাম আপনারাই দেখছেন। এখানে দোয়া মাহফিলের সাকসেস প্রোগ্রাম হয়েছে। অত্যন্ত খুশি আমরা, আমাদের কষ্টটা সার্থক হয়েছে। যে আমি একজন চলচ্চিত্রের শিল্পী, এই এফডিসিতেই আমার জন্ম হয়েছে। আমি একজন শিল্পী হিসাবে কোনো শিল্পীকে আমি ছোট করব না, কারণ একজন শিল্পীকে যদি আমি ছোট করি, থুতু কোন দিকে, এদিকে থুতু ফেললে থুতুটা কিন্তু আমার গায়ে লাগবে, আমার মাথায় লাগবে। তো কোনো শিল্পীকে নিয়ে কোনো কটু মন্তব্য করা কিংবা তাকে নিচু করা, এটা আমাদের শিল্প সাহিত্যের ক্ষেত্রে যায় না। আমি পার্সোনালি তাকে আমরা কথা বলতে পারি, কিন্তু ওপেন ফেসবুকে এভাবে একজন আর একজনকে হিট করে কথা বলে, এটা আমাদের নিজেদের গায়ে লাগে। তার ব্যক্তি স্বাধীনতা বলে একটি কথা আছে। আমরা শিল্পী, আমাদের একটা স্বাধীনতা আছে, নিজস্ব ইচ্ছা আছে, নিজস্ব অভিব্যক্তি আছে। সেই অভিব্যক্তির পরিপ্রেক্ষিতে কেউ যদি কোথাও কোনো প্রোগ্রামে যায়, এটা তার একান্ত তার পার্সোনাল ইস্যু। সেই ইস্যুকে হিট করা আমাদের মনে হয় উচিত না। একজন শিল্পী হিসাবে আমি সবসময় যেটা মনে করি, আরেকজন শিল্পীকে রেসপেক্ট করা। তাহলে জনগণ আমাদেরকে রেসপেক্ট করবে, দেশ আমাদেরকে ভালোবাসবে।